সব ছেলেদেরকে বলছি, নিজেদের দুঃখ লুকিয়ে রাখাটা কি খুব দরকার? কেন তোমায় সব সময় নিজেকে সবার সামনে সুখী দেখাতে হবে? কেন তোমায় সব সময় মুখে একটা মিথ্যে হাসি দেখাতে হবে? কেন সব সময় তোমার নিজের খুশিগুলোকে স্যাক্রিফাইস করতে হবে? বলতে পারো কেন সবাইকে খুশি রাখাটা তোমার কাছে সব থেকে দামি মনে হয়? কেন কেন মানুষ এটা বুঝতে চায় না যে আমরা ছেলে, তবুও আমরা মানুষ, আমাদেরও কষ্ট হয়, আমরা অনেক চিন্তা করি, আমাদের নিজেদেরও অনেক ইচ্ছে আছে, মন আমাদেরও ভাঙে, জানো তো, আমাদেরও ভেতরে ফিলিংস আছে, ভয় আমাদেরও হয়। এইসব কথা আমাদের প্রত্যেকটা ছেলেদেরই মনে আসে। তাই বলছি, সবার প্রথমে এই জিনিসটা ভাবা বন্ধ করো যে मर्द को दर्द नहीं होता। होता है मेरे दोस्त, मर्द को भी दर्द होता है, बहुत ज्यादा होता है। আমরাও একটা মানুষ, আর প্রত্যেকটা মানুষের ভেতরেই ফিলিংস থাকে, ইমোশন থাকে। যে কষ্টটা তুমি পাও সেই একই কষ্ট আমিও পাই। তোমরা তো মানুষ, কোনো টেডি বেয়ার তো নও যে সব সময় হাসতে থাকবে, তাই না? আর এই ছোট্ট কথাটা আমরা শত চেষ্টা করেও কাউকে বোঝাতে পারি না। আমরা ছেলেরা বড্ড বেশি বাস্তববাদী হই, আর এই বাস্তবকে দাম দিতে গিয়েই আমরা নিজেদের ইমোশনকে দাম দিতে পারি না। এর ফলে আমাদের জীবনে অনেক সমস্যাই আসে। এতে সম্পর্ক খারাপ হয়, চাপ বাড়তে থাকে, জীবনের অনেক সুযোগই আমাদের হাতছাড়া হয়ে যায়, সব সময় একটা কনফিউশনে থাকি। আর এই সব কারণের জন্যই অনেক ছেলেই নেশাগ্রস্ত হয়ে যায়। সে আত্মহত্যার পথ বেছে নেয়, তার কারণ একটা সময় সে আর নিজের ইমোশনের সঙ্গে ডিল করে উঠতে পারে না। কারণ তাদের আশেপাশে ঠিকভাবে তাকে বোঝানোর মতো বা সে কাউকে তার কথাগুলো বোঝাবে এমন কাউকে সে কখনো খুঁজে পায় না। একটা মানুষ যখন একটার পর একটা রিজেকশন ফেস করতে থাকে, তখন সে মানুষটা নিজের ছায়ার থেকেই পালিয়ে বেড়ায়, সবার চোখে ছোট হয়ে যাওয়ার ভয়ে নিজেকে গুটিয়ে ফেলে, নিজেকে লুকিয়ে রাখে এক গভীর অন্ধকারে। তাই বলছি ভাই, পৃথিবীতে এতটাও খারাপ মানুষ নেই যে তোমায় বুঝবে না। হ্যাঁ, হতে পারে যে অতীতে তোমায় কেউ কষ্ট দিয়েছে, অতীতে তোমার কথা শোনার মতো কোনো মানুষ তুমি পাওনি, এই জন্য মানুষকে তোমার একটু বিশ্বাস করতে অসুবিধা হয় বা নিজের সমস্যাগুলো শেয়ার করতেও অসুবিধা হয়। জানো তো, আমাদের এই সমস্যার জন্য আমরাই কিন্তু দায়ী। কারণ আমরা ইমোশনালি বড্ড বেশি দুর্বল। তাই মানুষ তোমার সামনে ভালো সাজে, তোমায় ভালোবাসা দেখিয়ে, তোমায় যত্ন নিয়ে নতুন আশা দেখায়। কারণ তোমাকে যে ব্যবহার করাটা বাকি, ব্যবহার হয়ে গেলে আবার ঠিক তোমাকে আগের জায়গায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। পৃথিবীতে আর যাই হোক, ইমোশনাল ফুল কোনোদিনও হয়েও না। এটা সত্যি যে তোমার সামনের মানুষটার এটাতে কিচ্ছু যায় আসে না। সবার শুধু একটাই জিনিস জানা, যে নিজের স্বার্থ কিভাবে চরিতার্থ হবে। আর এইখানেই আমরা বারবার হেরে যাই। এই জন্য তোমায় ইমোশনালি ম্যাচিওর হতে হবে। লোকের মিষ্টি কথার আসল রহস্য তোমাকেই উদ্ঘাটন করতে হবে, যাতে করে কেউ তোমায় আর ব্যবহার করতে না পারে, যাতে করে তোমাকে আর কারো উপর ডিপেন্ড করতে না হয়। না হলে এভাবে বেঁচে থাকবে তো সব সময় লোকের গোলাম হয়ে থাকতে হবে, সেটা সম্পর্ক হোক কিংবা তোমার কর্মক্ষেত্র।
যদি গর্ব করে বাঁচতে চাও তবে মাথা উঁচু করে বাঁচতে শেখো, আর নিজের ওপর আজ থেকেই ফোকাস করতে শুরু করো। মানুষের মুখোমুখি হও, একটু মানুষকেও বুঝতে দাও যে সবাইকে খুশি রাখার দায়িত্ব তোমার একার নয়। এর জন্য তোমাকে চাকরের মতো সবার কথা শুনতে হবে না। নিজেকে ভালো রাখার কারণ আমি নিজেই, আর অন্য কেউ নয়। মনোভাব হবে ঠিক এই রকম। নিজের অতীত আর ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবা এখন থেকেই বন্ধ করে দাও। মানুষের কথার ধরন বুঝতে শেখো। এটা দরকারি নয় যে মানুষ সব সময় তোমার খারাপ চাইবে। একদিন ঠিক তুমি বুঝতে পারবে যে তোমার সামনের ব্যক্তিটা তোমাকে নিয়ে কি ভাবছে। সে কি সত্যি তোমায় ব্যবহার করতে চায়, নাকি সে সত্যি তোমার মঙ্গল কামনা করে? যেদিন থেকে তুমি হৃদয় নয় মস্তিষ্ক দিয়ে ভাবতে শুরু করবে, সেই দিন জীবনে এক লাফে অনেকটা এগিয়ে যাবে। কারণ যখন তুমি নিজের ভালোটা বুঝতে পারবে, তখন আর সবকিছু নিয়ে কনফিউজড থাকবে না। কোনো কিছুই তোমার হতাশার কারণ হতে পারবে না। শুধু এটা অনুভব করবে যে জীবনে বাঁচার আসল মন্ত্র তুমি আজ পেয়ে গেছো। তাই সবার প্রথমে তোমাকে হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে পার্থক্যটাকে বুঝতে হবে। জীবনের সমস্ত সমস্যাই সহজে সমাধান করতে পারবে, স্বাধীন থাকতে পারবে, কারণ তুমি নিজে থেকেই ব্যালেন্স করতে শিখে যাবে কোনটা তোমার জন্য ঠিক এবং কোনটা তোমার জন্য ভুল। সেটা তখনই সম্ভব যখন তুমি এটা বুঝতে শিখবে যে কোন সিচুয়েশনে হৃদয়ের কথা শুনতে হবে আর কোন সিচুয়েশনে মস্তিষ্কের কথা শুনে শক্ত হাতে লড়াই করতে হবে। যেদিন থেকে এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, দেখবে জীবন থেকে সমস্ত রকম একাকিত্ব, ডিপ্রেশন ধীরে ধীরে দূরে সরে যেতে থাকবে। সব সময় মনে রাখবে, আমরা যেটাই করি না কেন সেটা কিন্তু নিজেদেরকে খুশি রাখার জন্যই করি। তাই যখন থেকে তুমি নিজেকে ভেতর থেকে সুখী অনুভব করবে, সেই দিন বুঝতে পারবে যে জীবনটা কতটা সুন্দর। নিজের ভেতরের বাচ্চামোগুলোকে সবসময় জীবন্ত রাখো। অনেক হয়েছে নিজেকে কষ্ট দেওয়া, অনেক হয়েছে লোকের ভাবনা চিন্তা করা। এখন সময় এসেছে সঠিক জায়গায় সঠিক ম্যাচুরিটি দেখানোর। এতদিন যে লোক দেখানো রাস্তায় তুমি চলছিলে, এখন সময় এসেছে তোমার তৈরি করা রাস্তায় হাঁটার। একটা জিনিস মনে রাখবে, যতক্ষণ তুমি নিজেকে সমাজের কাছে দুর্বল দেখাবে, সমাজ তোমাকে আরো বেশি দুর্বল করে দেবে। এর জন্য নিজের থেকে দূরে পালিয়ে লাভ নেই, বরং নিজের দুর্বলতার সাথে লড়াই করতে শেখো, যাতে বারবার তোমাকে সাফার করতে না হয়। মনে রাখবে, তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তবে তোমার সামনের ব্যক্তি তোমাকে কোনোদিনও সবল ভাববে না। তাই সময় এসেছে নিজেকে পাল্টানোর, সময় এসেছে নিজের সঠিক রাস্তাটা বেছে নেওয়ার, নিজেকে খুশি রাখার এবং সর্বোপরি নিজের কথা ভাবার। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ এবং আর্টে কণিকা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওর এইম রাখছি 1000টি লাইক এবং 200টি কমেন্ট। জানি তোমরা করে দেবে, জানি তোমরা কোনোভাবেই আমাদের নিরাশ করবে না। তোমরাও চাইলে তোমাদের লেখা আমাদেরকে পাঠাতে পারো। কিভাবে পাঠাবে? ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের ডেসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, প্লিজ একটু চেক করে নিও। যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টিল দেন, সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।